এক্সেলের ইন্টারভিউ বোর্ডে আপনাকে একটি প্রশ্ন দেওয়া হলো, বলা হলো এখানে ইয়ার এবং মান্থের ড্রপ ডাউন থাকবে। তুমি যে কাজটি করবে, এখানে যে মান্থ থাকবে, যে ইয়ার থাকবে, সেই মান্থ এবং ইয়ারের ডেটটা এখানে কিন্তু চলে আসবে অটোমেটিকভাবে। পাশাপাশি তাদের দিনের নামও কিন্তু এখানে আসবে। যেমন আমি যদি এখন এখান থেকে মার্চ দিই, দেখুন মার্চ মাস দেখাচ্ছে। আমি যদি এখানে গিয়ে ফেব্রুয়ারি দিই, ফেব্রুয়ারি দেখাচ্ছে। এবং এখান থেকে যদি ইয়ারও চেঞ্জ করি, আমার কিন্তু সুন্দরভাবে ডেট এবং ডেটের ক্যালেন্ডারের মতো এখানে কিন্তু দেখতে পারতেছি। তো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথম ডেটের ঘরে আসলাম এবং ইকুয়াল টাইপ করলাম। তারপরে আমরা যে কাজটি করব, এখানে ডেট ভ্যালু ফাংশনকে টাইপ করব। আমাদের ডেটটি শুরু হবে 1 দিয়ে, সেহেতু আমি এখানে 01 দিলাম এবং কে আমরা টাইপ করব। তারপরে আমাদের মান্থ আসবে, মান্থ যেখানে আছে যেহেতু ডাইনামিক করব, মান্থকে সিলেক্ট করব এবং আবার কে টাইপ করব এবং তারপরে আমরা ইয়ারকে সিলেক্ট করব এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ডেট চলে আসবে। যদি দেখেন এখানে ভ্যালু চলে আসছে, তাহলে যে কাজটি করবেন, হোম মেনুতে গিয়ে এই নাম্বার গ্রুপের এই অ্যারোতে গিয়ে এখান থেকে শর্ট ডেট করে দিবেন, তাহলে চলে আসবে। এরপরে আমরা নিচের ঘরে এসে আমরা ইকুয়াল টাইপ করব এবং ইফ উপরের যে ডেটটা আছে এই ডেটটা যদি লেস দেন এন্ড অফ মান্থ, অর্থাৎ এই যে ফাংশনটি আছে ইও মান্থ, এই ফাংশনটি এখানে আর্গুমেন্ট স্টার্ট হলো এই ডেট এবং এটাকে আমরা অবশ্যই লক করে দিব। তারপরে কমা দিয়ে আমরা এখানে মান্থ দিব হলো 0, ব্র্যাকেট ক্লোজ। যদি এই ঘটনাটা ঘটে, যদি উপরের ডেটটা এন্ড অফ মান্থের ডেট থেকে যদি কম হয়, তাহলে আমরা ভ্যালু ইফ ট্রু চাচ্ছি উপরের এই ডেটের সাথে +1, আদারওয়াইজ যেটা থাকবে ডাবল কোটেশন আমরা এখানে 2 বার দেবো এবং তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেবো। এখানেও যদি ভ্যালু আসে, আপনি ফরম্যাট মেনু থেকে কিন্তু ডেট করে দিবেন। তারপরে আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে নেব যতটুকু আমাদের দরকার। দেখুন এখানে কিন্তু যেহেতু 28 দিন পর্যন্ত আসছে, তারপরে কিন্তু আর মান্থ আসেনি। ওই ইফ ফাংশনের ব্যবহার করার সুবিধাটা হলো এইটা। এখন যদি আমি এখান থেকে করে দিই হলো মার্চ, দেখুন এখন কিন্তু এখানে 31 পর্যন্ত আসছে, খেয়াল করছেন? তো আমরা এখন এখানে দিনের নাম কিভাবে আনবো, এইটা আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে আমাদের এটা লিখে দিবেন। আমরা এটাই আপনাদের একটা চ্যালেঞ্জ দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো এবং শেয়ার করবেন।